রোজকার মতো শুরু করলাম। দেখো বন্ধুরা, ঠাকুরের কাছ থেকেই রোজকার যেমন আমি ভিডিও বানাই, আর আমাকে এত ভালো লাগে ঠাকুরদেরকে দেখাতে। কি সুন্দর পুজো করলে ফুল দেয়া থাকে, তো এত সুন্দর লাগে, না দেখিয়ে থাকতে পারি না। জয় জগন্নাথ বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর দেখো সকালবেলা এখন পুজো হয়ে গেছে, দেখতেই পেলে। আর আজকে তো পুরো আবহাওয়া তো যা বেকার, বলার নয়, পুরো গরমে মরে যাচ্ছি। আর এত গরম যে কি বলবো। আর এখানে আজকে দেখো বর পুরো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করেছে, দেখবে দেখাই তোমাদের, লাইটটাকে চালাই, পরিষ্কার করেছে। আর এতে ওষুধ দেওয়া আছে, ওই জন্য কালারটা এরকম ব্লু ব্লু হয়েছে। আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, বাজে এখন 10:30। দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমের চাটনি, এই যে আমের চাটনি হয়ে গেছে, জেলি জেলি মতো করেছি। আর এখানে দেখো কলমি শাকটা সিদ্ধ করে রেখেছি, আলু বেগুন, আর এইখানে এই যে চিংড়ি মাছ আছে দিয়ে করবো কলমি শাকের চচ্চড়ি। আর এখানে হবে পটল আলু মাছ দিয়ে ঝোল। আর এদিকে ভাতের জল ফুটে গেছে। আর চলো ঝটাপট রান্না করি, প্রচণ্ড গরম। আর ছেলে এখানে লিখছে, ও লিখছে, তার কারণ ওকে ফোনটা দিতে হবে। ফ্যান চালিয়েছি, ফ্যান ছাড়া মানে থাকা 1 সেকেন্ডও সম্ভব নয়। আর ওর পড়া, অনেক পড়া, স্কুল যায়নি, পড়া পাঠিয়েছে, যত সব লেখালেখি করছে। আমার ফোনটা ওই জন্য ওর কাছেই থাকে, সেইভাবে কি একটু ভিডিও বানাতে পারছি না। আর চলো বন্ধুরা, আপাতত ওকে ফোনটা দেবো, আমি রান্নাবান্না করি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্নাবান্না হয়ে গেছে, ফ্যান চলছে, আওয়াজ হচ্ছে, তাও কিছু করার নেই, ভীষণ গরম করছে। এই যে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই। তেল পোটা আছে বরের জন্য, আমি এইসব খাইও না। এখানে যে ছেলের জন্য আছে মাছ ভাজা। আর এখানে যে চাটনি করেছিলাম, তখন তোমাদের সাথে দেখিয়েছি চাটনিটা। তারপরে আর আছে কলমি শাকের তরকারি, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে মাছটা ঝোল করেছি, অল্প ঝোল রেখেছি, বেশি রাখিনি, নাহলে আবার হচ্ছে যে কে খাবে, সেই জন্যে। আর এখানে আলু আছে ভাতের সাথে সিদ্ধ, ছেলে খাওয়ার জন্য। আর এই যে দেখো ভাত। আজকে মেনু একদমই হালকা পাতলা হয়েছে, কিছুই হয়নি। আর ছেলেকে খাওয়াবো। এই যে ছেলে বসে আছে, ফোন দেখছে বসে বসে। চলো খাইয়ে দিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। দেখলেই তো দুপুরবেলা যা রান্না করেছিলাম। তারপরে এসিটা একদিন বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে যাই চলছিল। আর এতবারই এসিটা খোলা পড়া হয়েছে যে বলার নয়, 3 বার খোলা পড়া হয়েছে। আর তোমরা তো দেখেইছো আমি যে ঘর ছাড়া করে করে আমি যে কি প্রবলেমে ভুগেছি। আর ভগবান যে আমার এত ভালো পরীক্ষা নিচ্ছিল যে কি বলবো। এখনো পর্যন্ত জীবনে মানে শান্তি আর আসেনি, তবু ঘরের শান্তিটা মিটেছে। এখনো অনেক রকমই জীবনে অশান্তি চলছে, শরীর নিয়ে, মানে ছেলের তো একটা গেল দেখলেই। তারপরে চলছে জীবনে, তো জীবন থাকবে মানে অশান্তি তো থাকবেই। এমনি কি আর শান্তিতে থাকা যায়। আর এসিটা সার্ভিসিং করতে এসেছিলো, না হলে ঠান্ডা হতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল। আর সেই জন্য আমরা তাড়াতাড়ি করে মানে এসিতে মানে এই ছেলেটাই সবসময় করতে আসে, আমার ছেলের ম্যাডামের বন্ধু। আর এ সবসময় আসে, একে কদিন থেকে ফোন করছি, এইখানে ওখানে কাজে চলে যাচ্ছে, আসছে না। সেই কারণে আজকে এসেছে, আর এসে সার্ভিসিংটা করে দিয়েছে। অনেকটা টাইম ধরে এইসব চললো। আর আমার তো এত কষ্ট হয়ে গেছে তারপরে পরিষ্কার করতে, আর কি বলি দিও আমাদেরকে। এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলাটা পুরো একদম অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল। দেখেছিলে তো এসি সার্ভিসিং করতে এসেছিল। আর হচ্ছে যে তারা গেল, যাওয়ার পর আমার ঘর পরিষ্কার করতে করতে কি বলবো, আমার যে কি অবস্থা হয়ে গেছে তার বলার নয়। গোটা ঘর দর পোছা পুচি সন্ধ্যা দিয়েছিলাম, দিয়ে শুয়েছিলাম, ছেলে পড়ছিল। আর তারপরে এখন উঠেছি, উঠে রান্না করতে উঠেছি। আর কি রান্না করছি সেটা তোমাদের দেখাই আগে। ও ঝাল বড়ার তরকারি করব, বরকে বলেছি ঝাল বড়া নিয়ে আসতে। এখন বেজে গেল 9:45। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো, ঝাল বড়া এখনও দোকানে রয়েছে। আলু আর এখানে পেঁয়াজ টমেটো এই সবগুলো কাটাকাটি করে নিয়েছি। বর কখন আনবে আমি জানি না, আমি তরকারিটা বসাই, ঝাল বড়াটা তো সবার লাস্টে দেবো। ওকে বললাম দিয়ে যেতে, কাজ আছে নাকি জানি না, বললো তো কিনতে গেছে, জানি না। এখনও পর্যন্ত 10টা বাজতে গেল, সেই 8টার সময় ফোন করেছি, তখন থেকে এখনও আসেনি। এখনও 10টা বাজতে চললো, 8টার আগে ফোন করেছি, 7:30 এরকম সময় হবে। ওকে বললাম যে কিনে তাহলে দিয়ে যাবে, আর এখনও পর্যন্ত আসেনি।
কখন আসবে ভগবান জানে। আমার ছেলে তো ব্যস্ত হয়ে যাচ্ছে, আমার ছেলে 10টায় খাবার খায়, 10টা বেজে গেলেই ওর ব্যাস মাথা খারাপ হয়ে যাবে। আর তুই খালি গায়ে আছিস কেন, আসছিস কেন? আর এই যে তাড়াতাড়ি করে তরকারিটা করি, যদি না আসে ওকে আলুর দমের মতো করেই খাইয়ে দেবো রুটি। আর চলো আবার পরে দেখা হচ্ছে। তার মধ্যে আবার ঘরে কি কাজ করেছি একটু দেখাই। এই যে পুরো ঘর দুয়ার পুছে বেডশিটটা চেঞ্জ করেছি, পুরো বেড মানে বেডটা তো পুরোটা তোলা হয়েছিল, আর এসিটা সার্ভিসিং হয়ে গেছে। মানে কোনো জিনিস ঘরে লাগানো নাই তো, আর এত টাকা শুধু খরচা। আর এই যে সমস্ত কিছু পরিষ্কার করেছি, পুরো ঘর ব্যালকনি পর্যন্ত পুরো একদম পোছাপুছি করেছি। আর আছে দেখো জলটা কি সুন্দর দেখতে লাগছে, কি ভালো দেখতে যে লাগছে। পরিষ্কার থাকবে যখন তখন দেখতে বেশ ভালো লাগে। আর আমার বরের কোনো বিরক্তি নেই এদেরকে নিয়ে, কিভাবে এদের পিছনে লেগে পড়ে থাকতে পারি বাবা, আমি পারি না। আমার কোনো জীবজন্তু করতে মানে আমি দেখতেই ভালো লাগে দূর থেকে, আমি কোনো কিছু করতে আমি পারি না। সেটা জানি আমার পাপ হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমার বড়ি এগুলো করে, আমি কিছু এইসব ডিপার্টমেন্টে আমি নেই। আমি আমার ছেলে কোনো ডিপার্টমেন্টেই নেই। ওর শখের জিনিস ওই পরিষ্কার করে, ওই দেখাদেখি করে। আর এখানে এত জামা কাপড় হয়ে গেছে, ওখানে 1 বালতি ভর্তি, এখানে হাফ বালতি। আবার এই রান্নাবান্নাটা করি, আর করতে করতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত আলুগুলো ছেঁকে নিয়ে একটু ভাজাভুজি করি, ততক্ষণ যদি বর যদি দিয়ে যায় তো ভালো। দেখো আলুটা নুন আর হলুদ দিয়ে অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তোমরা কারা কারা ঝাল বড়া তরকারি খেয়েছো বা খেতে ভালোবাসো, অবশ্যই এখানে এটা ডালের বড়া বা ঝাল বড়া ছোটো ছোটো হয়। আর ওখানে যেরকম ফুলুরিগুলো হয় ওয়েস্ট মানে আমাদের ওখানে বেঙ্গলে, সেই রকমই এখানে ওই রকম ধরনেরই খেতে হয় কতকটা। ডালের বড়া যারা যারা খেয়েছো নিশ্চয়ই জানো, ডাল বড়া, ঝালের বড়া, ডাল বড়া, জানি না কোথায় কী বলে, এখানে তবে ঝাল বড়াই বলে। তো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর আমার ছেলে এসে হাজির হয়ে গেছে, আমার ছেলে অনেক বকাও খেয়েছে। এত গরমের মধ্যে জামা পরিয়ে রাখা যাচ্ছে না, তার মধ্যে খালি গায়ে আছে, গ্যাসের সামনে চলে আসছে তেল। সকালবেলা একটু জল ছিটকে পড়লো, গরম পেটের মধ্যে তো পড়বে, মানে না বললে যাবে না। বকা দিয়েছি তাই পালিয়ে গেছে আমার ছেলে। আর এখানে চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। এবারে একটু আদা রসুনের পেস্ট দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমাই, নাহলে কোটটা ছিটকে ছিটকে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। একটুখানি এটা ভাজা হয়ে যাক, ছিটকানা বন্ধ হয়ে যাবে। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি টমেটোটা দেবো। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আদা রসুনটা দিয়ে একটু পেঁয়াজগুলো চাপা দিয়ে দিলে বেশ আদা রসুনটা ছিটকায় না, যে চারিদিক ভর্তি হয় না, পরিষ্কার থাকে। আর নাহলে দিয়েই সঙ্গে সঙ্গে এরকম খুন্তি না দিলে না পুরো ছিটকে ছিটকে পুরো গোটা গ্যাস দেয়াল পুরো ভর্তি হয়ে যায়। আমার ওইগুলো একদম এত বেকার লাগে যে বলবো কি। আর এই যে টমেটোটা দিয়ে দিলাম, এবার টমেটোটা হালকা একটু নরম হয়ে যাক, তারপরে মশলা রেগুলার যা মশলা দিই আমি রেগুলার ওই মশলা, হলুদ, নুন, লঙ্কা, আমি ধনে জিরে দেবো না, শুধু ওইগুলোই দেবো। দেখো মশলাটা করে নিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এবার ভাজা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ফুটতে দেবো, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ঝাল বড়াগুলো আসুক, এসে পৌঁছাক, তারপরে সেটা দিয়ে একটু ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। আমার ছেলের তো আবার টাইম পার হয়ে গেছে, আমার ছেলে ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখো ঝাল বড়া নিয়ে চলে এসেছে টিপে টিপেতে বেসিনের কাছে। আর এই যে রুটি করছি, ও খাবে বলে বসেছিল, ওর খায় 10টার আগে ওর খাওয়া হয়ে যায়। 10, 10:30 বেজে গেছে, ও এখনো খায়নি, শুধু এই তরকারিটা খাবে বলে বসে আছে। তুই মুখে দিলি কেন এটা? চলো ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে দিই, ওর টাইম ওভার হয়ে গেছে, ও বিরক্ত হয়ে যাচ্ছিল একদম। এই যে বন্ধুরা দেখো খাবার দাবার রেডি হয়ে গেছে। আর চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, ভালো থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।